আমার বন্ধু জাদু জানে, জাদু জানে। দুই নেতার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হাবিবের মহাজাদু। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিও এখন নেট দুনিয়ায় আলোচনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের চুম্বক অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরুনি গরি রুস্তামের গাওয়া মহাজাদু গানটি। আমার বন্ধু জাদু জানে। 23 জুন সকালে প্রকাশিত ভিডিওটিতে দুই দেশের সরকার প্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা, মধ্যাহ্নভোজ এবং বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমের দৃশ্য তুলে ধরা হয়েছে। প্রায় 2 মিনিট 40 সেকেন্ড দৈর্ঘ্যের পুরো ভিডিও জুড়েই আবহ সঙ্গীত হিসেবে শোনা যায় আমার বন্ধু মহাজাদু জানে গানটি। ভিডিওর একটি অংশে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে দেখা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। সেখানে তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের সংকট মোকাবেলায় যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি আসিয়ান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে সমাধানের পথ খোঁজার বিষয়েও বক্তব্য দেন। মজার বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তার পেছনেও বাজতে থাকে বাংলা গান মহাজাদু। কোক স্টুডিও বাংলার জনপ্রিয় এই গানটি প্রকাশের পর থেকে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বাংলা বাউল ঐতিহ্য, আধ্যাত্মিক দর্শন এবং আধুনিক সঙ্গীতায়োজনের সমন্বয়ে তৈরি গানটি দেশ বিদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি পেয়েছে। এবার আন্তর্জাতিক পর্যায়ের একটি কূটনৈতিক ভিডিওতে গানটির ব্যবহার অনেকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এটিকে বাংলাদেশের সংস্কৃতির বৈশ্বিক উপস্থিতির ইতিবাচক উদাহরণ বলছেন, আবার কেউ বলছেন বাংলা গানের জনপ্রিয়তা এখন দেশের সীমানা ছাড়িয়ে কূটনৈতিক অঙ্গনেও পৌঁছে গেছে। মালয়েশিয়া সফরে দুই দেশের সরকার প্রধান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। আর সেই কূটনৈতিক সফরের স্মৃতিচারণমূলক ভিডিওতে বাংলা গান মহাজাদুর ব্যবহার এখন হয়ে উঠেছে আলোচনার নতুন কেন্দ্রবিন্দু।